আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল বারারা ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিল কিয়ামাহ। ওয়া বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামা। সম্মানিত ফেসবুক বন্ধুগণ, আজকে আমি যেটা আলোচনা করতে চলেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের বর্তমান নিজামিয়া মাদ্রাসা এবং কমিটির আচার আচরণ শিক্ষকদের সাথে তাদের আচার আচরণ কেমন, আমি এই নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাই সর্বপ্রথম যেই গ্রামে মাদ্রাসা আছে, যে এলাকাতে মাদ্রাসা আছে, শুধু মাদ্রাসা না, মসজিদ হতে পারে, তারপরে স্কুল হতে পারে, মিশন হতে পারে, আপনার নার্সারি স্কুল হতে পারে, পাবলিক স্কুলস, পাবলিক প্রতিষ্ঠান যেগুলো আছে, আপনারা যারা শুনছেন সেই সমস্ত মাদ্রাসাগুলোর আন্ডারে যে সমস্ত কমিটিগুলো আছে তাদেরকে এটা পাঠিয়ে দেন। এটা তাদের শুনতেই হবে, তাদের শোনা উচিত। তাদের আচার আচরণ ব্যবহার শিক্ষকদের সাথে যেরকম করছে সেটা শুধু তারাই জানে, গ্রামের মানুষ জানে না, এলাকার মানুষ জানে না। তাই আপনারা যারা দেখছেন এটা তাদের কাছে পাঠান, যেই করে হোক। যদি তাদের কাছে মোবাইল না থাকে তাদের ছেলের কাছে পাঠান, তাদের বাড়িতে অনেকের কাছে মোবাইল আছে। তাই যারা কমিটিতে আছে, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, তারপরে যারা কমিটিতে আরও যে 10-15 জন থাকে, সমস্তদের কাছে আপনি পাঠান, এটা পাঠিয়ে দেন। আপনি যদি প্রতিবাদ না করতে পারেন, যেভাবে বর্তমানে শিক্ষকদেরকে অপমান করছে বর্তমান সরকার, এদিকে স্কুলের টিচারদের বর্তমানে যেখানে সেখানে অপমান, আর এখানে পাবলিক প্রতিষ্ঠানগুলোতে এই কমিটির লোক একেবারে পশুর মতো আচরণ করে থাকে। তাই আপনারা পাঠান। চলেন আমরা আলোচনা করছি। আমরা জানি গ্রামে গ্রামে এলাকাতে প্রত্যেকটা জায়গাতে মাদ্রাসা আছে, মসজিদ আছে, স্কুল আছে, পাবলিক স্কুলগুলো আছে। তবে প্রত্যেক জায়গাতে শিক্ষক আছে, মাদ্রাসাতে শিক্ষক আছে, বড় বড় আলেম আছে। আমাদের মালদা ডিস্ট্রিক্টে, মুর্শিদাবাদ, তারপরে ওয়েস্ট বেঙ্গলে অনেক মাদ্রাসা, হাজার হাজার মাদ্রাসা। এখন তো প্রতিটা গ্রামে গ্রামে মাদ্রাসা হয়ে গেছে। চলেন মূল কথাতে চলি, কি হচ্ছে। আমি যদি বলি যে বর্তমানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষকদের কখনোই সম্মান করে না কে, না তো হচ্ছে কমিটির লোক। মেন ভূমিকা পালন করে থাকে আপনার সেক্রেটারি, সভাপতিরা। এরা হচ্ছে পৃথিবীর বুকে এখন বর্তমানে সব থেকে বড় রাজা এবং বড় জ্ঞানী মানুষ, অথচ তারা অ্যারাবিকের আলিফ বা তাও পড়তে পারে না। এরা সূরা ফাতিহাটা ভালো করে পড়তে পারবে না, তারপরেও নিজেকে পৃথিবীর সব থেকে বড় জ্ঞানী এবং বড় মানে একটা নিজেকে মানুষ মনে করে থাকে। যেমনটা মনে করেও থাকতো আপনার, যে আমি বলছি না ওইদিকে একটু বেশি হয়ে যাবে, যেটা বলছিলাম যে জ্ঞানী জ্ঞানী মানুষ যাদের কাছে অঢেল জ্ঞান রয়েছে, যারা আপনার তাফসিরের জ্ঞান রয়েছে, হাদিসের পণ্ডিত যিনারা, যারা আপনার কোরআনের পণ্ডিত, যিনারা আপনার এক কথায় আরবি যারা পড়াচ্ছেন, তারা সব বিষয়ে পণ্ডিত হয়ে থাকেন। তবে সবাই সব বিষয়ে ভালোভাবে পড়াইতে পারে না। তবে এক একজনের কাছে এক একটা স্পেশালভাবে কি রয়েছে, দক্ষ রয়েছে। কেউ আপনার তর্জমা করতে বেশি ভালোবাসে বা পারে, এ দক্ষতা তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। কেউ ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, কেউ তাফসির করতে পারেন, কেউ গ্রামার পড়াইতে পারেন, কেউ আরবিতে বেশি কথা বলতে পারেন। আমি যেটা বলছিলাম যে প্রতি বছর ভালো ভালো শিক্ষকগুলোকে মাদ্রাসা থেকে কেন চলে যেতে হচ্ছে? কিছু নিজে চলে যায় ইস্তেফা দিয়ে, এবং কিছু আপনার কমিটির লোক তাদেরকে লিস্ট দিয়ে একটা লিস্টিংয়ে দেয় যে আজকে এই বছরে এই সমস্ত আলেম সমাজ চলে যাক যেখানে পারবে। এই যে দেখেন একটা কত বড় দুঃখের ঘটনা।
তাদেরকে চলে যেতে হয়। তো এই প্রশ্নটা কেন করবেন না আপনারা যে ভালো ভালো শিক্ষক আমাদের যদি বলি আমাদের এখানে অনেক মাদ্রাসা কমিটির লোককে জিজ্ঞাসা করেন ভালো ভালো শিক্ষকগুলো কেন চলে যাচ্ছে বা ওরা কেন তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, ওরা কেন তাড়িয়ে দিচ্ছে ভালো ভালো শিক্ষকগুলোকে। এবং আপনার কিছু কিছু শিক্ষক নিজে চলে যেতে হচ্ছে, নিজের এলাকা ছেড়ে কোনো শিক্ষক যেতে চায় না কখনোই, তাদের দুঃখ হয় কষ্ট হয়। কারণ যখন এলাকাতে যখন একটা প্রতিষ্ঠান পেয়ে যায় কোনো শিক্ষক, তার যাওয়া আসা এবং পরিবারের সাথে একটা থাকার ব্যাপার থাকে, এই জন্য নিজের এলাকার মাদ্রাসাগুলোকে বেশি ভালোবাসে। এবং যারা দূরে থেকে আসেন এবং তাদেরও একটা আশা থাকে যে আমরা এই মাদ্রাসাগুলোতে এসেছি, এখানকার পড়াশোনা এবং এখানকার পরিবেশগুলো ভালো, তাই আশা এবং একটা ভালো অঙ্কের টাকা তাদেরকে দেওয়া হয় হয়তো, তার জন্য তাদের এটাই আশা এবং পাওয়া। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই সমস্ত আলেম ওলামাদের উপর জুলুম করা হচ্ছে। আমি আমি বলছি আপনাদের, আমাদের এখানে কিছু মাদ্রাসা আছে, আমি নাম বলবো না, এমনিতে আমি মাদ্রাসার নাম বলতে পারি। বাটনা মাদ্রাসা, দামাইপুর মাদ্রাসা, আপনার ধরেন যে ভাদু মাদ্রাসা আছে, আরও বড় বড় আমার হেফজুল কোরআনগুলো তো অনেক রয়েছে, তারপরে আপনার বিভিন্ন মাদ্রাসা রয়েছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে বর্তমানে শিক্ষকগুলোকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, লিস্ট টেঙে দেওয়া হচ্ছে এবং সেই সমস্ত শিক্ষকের জায়গায় হয়তো আরও একটা শিক্ষকের বেতনের অনুযায়ী তাদের আবার যেগুলো শিক্ষক ছাত্র তাদেরকে ভরা হচ্ছে, তাদেরকে শিক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে। ধরেন যে যে সমস্ত ছাত্রগুলোকে এখনও পড়াশোনা করতে হবে, সেই ছাত্রগুলো এখন অ্যাজ এ শিক্ষক হয়ে নিয়োগ করছে কারা? কমিটির লোকেরা। আর যারা ভালো দক্ষ, যাদের কাছে এক্সপিরিয়েন্স রয়েছে, যাদের কাছে দক্ষতা রয়েছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে? ধরেন যে আমি দেখছি যে কিছু মাদ্রাসাতে ধরেন যে 40 বছর ধরে একটা শিক্ষক পড়াচ্ছে, তারপরে ওর বেতন এখন বর্তমানে দাঁড়িয়েছে 9 থেকে 10 হাজার। বলেন তো দেখি, যে 30 থেকে 35 বছর শিক্ষকতা করার পরেও সেই শিক্ষকের বেতন এত কম কেন? সেই যদি বলে যে আমার টাকাগুলো বাড়ান কিছু, আমাকে 500 টাকা বা 1000 টাকা, তারা বেশি চায় না, বলে যে আমার এতদিন ধরে আমার চলে আসছে বেতন, আর এই বেতন আমার দাঁড়িয়েছে এখন 35 বছর পরে, তো 30 বছর পরে মাত্র 9 থেকে 10 হাজার, 2000 টাকা বাড়ান না আপনারা। তখন বলে দেয় যে আপনার রাস্তা খোলা আছে, আপনি যেতে পারেন, আপনার রাস্তা খোলা আছে, আপনি যেতে পারেন। তখন তারা চলে যায়। কারণ একটাই জিনিস, যে তারা শুধু বেতনটা চাইলো, বেতনটা একটু বেশি করতে বলল, তাই শিক্ষকেরা কমিটির লোকেরা এটা মনে করলো যে এইরকম করে আমরা বেতন বাড়াইতে পারবো না। তাহলে একটা ভালো শিক্ষক চলে যাচ্ছে এবং ওই 10 হাজারে তারা দুটা শিক্ষক পেয়ে যাচ্ছে, তারা দুটা শিক্ষক কিন্তু পেয়ে যাচ্ছে বর্তমানে। তো যেটা বলছিলাম যে বর্তমানের শিক্ষক এদেরকে আপনি আমরা দেখলাম কিছু কিছু মাদ্রাসাতে যে 4 জন 5 জন 6 জন 7 জন করে, মানে যারা পুরানা টিচার্স ছিলেন, ভালো শিক্ষক, তারা ভালো, তাদের এক্সপিরিয়েন্স ছিল একটা, তাদেরকে সরিয়ে যারা একেবারে দুর্বল শিক্ষক বলতে পারি, যা দুর্বল আমি শিক্ষক বলবো না, তাদের যেটা অভিজ্ঞতা আছে তাদের থেকে অনেক কম, এইভাবে আমি বলতে পারি, তাদের থেকে অনেক কম, তাদের টিচার্স মানে এক্সপিরিয়েন্স তাদের কাছে নেই। কারণ এরা মাত্র আপনার এই যে ধরেন যে পড়াশোনা হয়তো শেষ করেছে, তারপরে ওকে নিয়োগ করা হচ্ছে, আর ওর কাছে একটা আপনার সব কিছু বছরের পর বছর ছাত্রদেরকে পড়িয়ে আসছে। তাদের একটাই হচ্ছে ভুল, তাদের একটাই দোষ, যে তারা বেতন চেয়ে ফেললো, যে আমাদের বেতনটা কিছুটা বাড়ানো হোক। আমি বলছি যে যেই শিক্ষকগুলো এতদিন ধরে পড়াচ্ছে তাদেরকে এভাবে কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে? ভালো শিক্ষক কেন বের করা হচ্ছে? কমিটি একবারও কেন ভাবে না? ওখানকার আলেম সমাজগুলো একবারও কেন ভাবে না? আচ্ছা, যারা ছাত্র, ভালো ছাত্র, তারাও তো বলতে পারে যে আমাদের এটা ভালো টিচার, আমাদের এই টিচার কেন চলে যাবে আপনার মাদ্রাসা থেকে? আপনারা বেতন দিতে পারছেন না বা বেতন বেশি চেয়েছে, এর কারণে যদি হয়ে থাকে আপনারা বুঝান তাকে, তাকে নিয়ে আসেন, এইরকম চিন্তা ভাবনা কিন্তু নাই। ডাইরেক্ট সভাপতি সেক্রেটারি বলে দিবে যে লিস্ট দরওয়াজা খোলা আছে, তোমরা যেতে পারো, আসতে পারো। বর্তমানে আরও একটা বিশেষ করে লক্ষ্য করেছি, যে সমস্ত আলেম ওলামা আপনার পাস করে আছে, এমএসসিতে পাস করে আছে, ওদেরকে তো সরকার এখনও তাদের জন্য কোনো ঘোষণা করা হয়নি যে চাকরি পাবে কি পাবে না, ওটা কেউ জানে না, বলতে পারে না। এখন এদের লিস্টিংয়ে দেওয়া হচ্ছে মাদ্রাসাতে যে এদেরকে বের করা হোক, এরা তো চাকরি পেয়ে গেছে অলরেডি। কোথায় পেয়েছে? এরা এখন কোথায় যাবে? কখন পরীক্ষা হয়েছে আপনার? আর এখনই যদি তাদেরকে বের করে দেওয়া হয় বা ওদেরকে একটা মানে ওদের উপর একটা অনীহা দেখাচ্ছে যে এরা তো এই সমস্ত, এরা তো কিছুদিন পরে চলে যাবে, এদেরকে বের করে দেওয়া হোক, এদেরকে বের করে দেওয়া হোক। আর এদেরকে যদি বের করে দাও, তুমি শিক্ষক পাবে কোথায়? শিক্ষকটা আসবে কোথা থেকে?
তোমার কাছে তো শিক্ষক নেই। এখন ধরেন যে আর একটা কথা বলি, যেগুলো আপনার হিফজুল কোরআন বা যেখানে হিফজ করা হয়, এক একটা শিক্ষকের কাছে অল্লাহি আল্লাহর কসম 40 জন করে ছাত্র, 40 জন, 45 জন করে, 50 জন করে। আমি একটা মাদ্রাসার খোঁজ নিলাম, সেখানে 100 জন ছাত্র, মাত্র একটা শিক্ষক। তারপরে কোন রকম করে একটা শিক্ষক মানে ওখানে ঢুকিয়েছে। আপনি সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, শুধু বিল্ডিং আর বিল্ডিং, আর বছরের শেষে বলছে আমার কাছে এই যে আমার সব হিসাব কিতাব বাদ দিয়ে আমার কাছে এই যে 20 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা বেঁচেছে, খুবই বিশাল শক্তিশালী আমরা কমিটি। হে, এটা কিন্তু বোকামি করা হচ্ছে কমিটি এবং সেক্রেটারি সভাপতি। তোমাকে কে টাকা বাঁচাতে বললো? তুমি তোমার ওই শিক্ষকগুলো, আমি গার্জেনদেরকেও বলবো, যেখানে আপনি দেখছেন আপনি ছাত্রকে, আপনার ছাত্র, আপনার ছেলেকে ছাত্র হিসেবে নিয়ে যাচ্ছেন, সেখানকার পরিবেশ দেখেন যে একটা হেফজ করবে তো তার আন্ডারে কতজন ছাত্র আছে। যদি এক একটা শিক্ষকের আন্ডারে যদি 50 জন করে ছাত্র থাকে, কি করে সম্ভব? সে কার পড়া শুনবে গো? তার আন্ডারে এতটি একটা পিএইচডি করার সময় 1 জন 2 জন মাত্র কি আপনার স্টুডেন্ট যারা স্কলার্স আছে তাদের আন্ডারে থাকে, আর এখানে কোরআন হিফজ করবে, এত বড় মহান একটি কিতাব। আর একজন শিক্ষক কখন সবক শুনবে, কখন তার আমোক্তা শুনবে, এগুলো তারা বুঝবে। তো কখন তার মানে প্রিভিয়াস যেগুলো আপনার লেসন ছিল, তো কখন এগুলো তার শোনার সময় নাই। তাদের কোনো ক্যাটাগরি নাই, তাদের সিস্টেম নাই। এই যে একজন শিক্ষকের মাথা হ্যাং হয়ে যায় যে এতগুলো ছাত্র, আর কমিটি তখন শিক্ষক নিয়োগ করছে না। আবার বলে থাকি যে আপনার যেগুলো নিজামিয়া মাদ্রাসা 1 থেকে 5 পর্যন্ত একেবারে শুধু ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে যাও, শিক্ষক সেখানে নাই, ক্লাসও নাই। যেমন আপনার প্রাইমারি স্কুল, তেমনই এখানকার 4টা ক্লাস এইরকমই হয়। এখানে শিক্ষক, ভালো শিক্ষক নেই। আপনার দেখবেন যে সেই সমস্ত শিক্ষক যারা এখনও হয়তো 5 বছর 10 বছর এদেরকে পড়তে হবে, সেই সমস্ত শিক্ষক দিয়ে এদেরকে কি করা হচ্ছে? শিক্ষা দেওয়া হচ্ছে। কিভাবে শিক্ষার উন্নতি হবে? কিভাবে আপনি মাদ্রাসায় শিক্ষার মানে আপনি উন্নতি দেখতে চাচ্ছেন? আমি বলছিলাম যে কোনো মাদ্রাসাতে এমন নাই যে শিক্ষা নিয়ে চিন্তা ভাবনা করে। শিক্ষা নিয়ে, শিক্ষার আপনার ব্যবস্থা নিয়ে, সিস্টেম নিয়ে কেউ চিন্তা ভাবনা করে না। প্রত্যেকটা মাদ্রাসার লোক, কমিটি, ওরা জানে যে আমাকে টাকা কিভাবে জমা করতে হবে, বিল্ডিং কিভাবে করতে হবে। খাবারের দিকে তেমন কোনো ধ্যান থাকে না, শিক্ষার দিকে কোনো ধ্যান থাকে না, বেতনের দিকে কোনো ধ্যান থাকে না, এবং প্রত্যেকটা রুমে দেখবেন যে তাদের যে একটা সিস্টেম থাকবে, কোনো সিস্টেম নাই একেবারে। আপনার আমি বলে থাকি যে এখন বর্তমানে তাদের টাকা থাকতে পারে, কিন্তু শিক্ষকের আপনার পোশাকের দিক দিয়ে হোক, আর আর্থিক দিক দিয়ে হোক, তাদের উপরে বা যে আপনার শিক্ষকেরা যারা আছেন তাদের যে উপরে একটা ভালোবাসা, তাদের উপরে একটা সম্মান, তাদের উপরে একটা যত্ন হওয়া, এইরকম স্নেহ ভালোবাসা কমিটির লোক দেখায় না। বড় বড় আলেম, আপনার যারা মাদানী, মাক্কি, সালাফি, এই সমস্ত আলেম ওলামা, যে সমস্ত আলেম ওলামা সম্পর্কে বলা হয়েছে যে ইন্নামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। এবং আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করে থাকেন, যারা ঈমান আনেন এবং যাদেরকে জ্ঞান দান করেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, মহান রাব্বুল আলামিন জ্ঞান দান, মর্যাদা দান করে থাকেন। আর আমরা তাদেরকে যেখানে সেখানে লাত মারছি। আজকে আলেম সমাজ কিন্তু যেখানে সেখানে মার খাচ্ছে, তার একটাই কারণ যে এই কমিটি সম্মান দিচ্ছে না। যেখানে আপনি ওকে রেখেছেন, ওখানে আপনি স্টাফ হিসেবে রাখছেন, তাকে সম্মান দিচ্ছে না। সেই যদি 500 টাকা বেতন চেয়ে নিল, তাহলে বলতে হবে যে চলে যাও, তোমার টিকিট শেষ, তোমার আয়ু শেষ, তোমার সময় শেষ, তুমি বের হয়ে চলে যাও। কেমন কথা গো! আর আপনারা এইরকম করে মাদ্রাসাগুলো শেষ করে দিচ্ছেন। আপনার ভালো ভালো আলেমগুলো তখন চলে যেতে হচ্ছে নিজের দেশ থেকে, নিজের দেশ ছেড়ে অন্য দেশে যেতে হচ্ছে তাদেরকে, কারণ সে 500 টাকা বেশি চেয়েছিল আপনার কাছে। সেই জন্য আপনি তাকে পছন্দ করলেন না। আর ওর জায়গাতে একটা দক্ষ আলেমের জায়গাতে আপনি 2টা শিক্ষক রেখে দিলেন, যেটা লো কোয়ালিটির শিক্ষক আপনি রেখে দিলেন। তাহলে আপনার মাদ্রাসার অবস্থা কি হবে? শিক্ষার অবস্থা কেমন হবে? আর ছাত্ররা কেমন হবে বলেন তো দেখি। বলছিলাম আপনারা প্রতিবাদ করেন। প্রত্যেকটা আপনার যারা এই আমার ভিডিওটা দেখবেন,
সমস্ত কমিটির কাছে পৌঁছে দেন, যে কমিটির লোক যাতে, যারা জাহিল আছে, আরবি সম্পর্কে জানে না, ইসলাম সম্পর্কে জানে না, যারা মূর্খ, যারা অজ্ঞ, ইসলাম সম্পর্কে জানে না, সে সেক্রেটারি সভাপতি কেমন করে হতে পারে, সে ইসলাম কি করে, সে আলেম ওলামাকে কেমন করে ও ভালোবাসতে পারে, একদিকে সে পার্টি করে আবার একদিকে মাদ্রাসা চালাচ্ছে, এটা কেমন করে হতে পারে? আরে ভাই, এই সমস্ত শিক্ষক, এই সমস্ত গ্রামের লোককে একটু চিন্তা ভাবনা করা উচিত যে আমাদের এখানে একটা প্রতিষ্ঠান রয়েছে, মাদ্রাসা রয়েছে, যেখানে দিনের, এটা হচ্ছে নবীর মাদ্রাসা, এটা হচ্ছে এখানে আল্লাহর ঘর, এখানে কোরআনের জিকির করা হয় এবং রসুলের মানে হাদিস পড়ানো হয়, আল্লাহ রব্বুল আলমিনের বাণী পড়ানো হয় এখানে। আর এখানে যারা আপনার নেতাগিরি করবে, রাত্রে শালা চোর চোরামি করবে, আর এখানে এসে ও মানে ইসলামের একটা প্রতিষ্ঠানে, আপনার মাদ্রাসার মতো একটা ভালো পবিত্র জায়গাতে সে এখানে কেন সে দাদাগিরি করবে, কেন সে মানে নির্যাতন করবে, জুলুম করবে শিক্ষকদের উপর? আপনাদের ভাবতে হবে, আমাদের ভাবতে হবে। প্রতিটা জায়গাতে এরকম, যে যত রকমের সেক্রেটারি, সভাপতি এবং কমিটির লোক, এরা এক রকমের পার্টি করে, যে কোনো পার্টি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, আর কিছু হোক, এরা এক রকমের পার্টি করে। আর ওদেরকেই দায়িত্ব দেওয়া হয়েছে কিসের? সেক্রেটারি, সভাপতি, মাদ্রাসার মতো। তো এরা কি শিক্ষকদের ভালোবাসতে পারে? কখনোই পারে না। এখন তাদের কাছে ন্যূনতম জ্ঞান নেই ইসলামে, তারা কেমন করে হতে পারে ইসলামের, তাদের কাছে কোনো, তারা ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করে না। এই জন্য বলছিলাম যে আমাদের যারা সেক্রেটারি সভাপতি হবে, জ্ঞানীগুণী হবে, তাকে ইসলাম সম্পর্কে জানতে হবে, তার কাছে ভালো নলেজ থাকতে হবে, তার কাছে পাওয়ারফুল একটা নলেজ থাকতে ইসলাম সম্পর্কে তার চিন্তা ভাবনা থাকতে হবে, যে ইসলাম শিক্ষাটাকে নিয়ে সে চিন্তা ভাবনা করবে যে এটা কীভাবে উন্নতি হবে, বছরের পর বছর তার শিক্ষকগুলো কীভাবে ডেভেলপ করবে, ছাত্ররা কীভাবে এগিয়ে যাবে। এই চিন্তা ভাবনা থাকতে হবে। এটা চিন্তা ভাবনা নয় যে বিল্ডিং করতে হবে, আর ছাত্র শিক্ষকেরা যদি বেতন চায় তাহলে ওকে বলতে হবে ভাগাও ভাগাও ভাগাও। ছি, এই সমস্ত আপনার শিক্ষকগুলোর উপরে যেভাবে নির্যাতন জুলুম চলছে, আমি বলবো আপনারা একটা, যারা যুবক আছে, জাগো একটু। শুধু মোবাইলে ঢুকে 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 তুমি সময় বরবাদ করছো, শুনে নিবে হয়ে যাবে। জাগো, প্রত্যেকটা গ্রামে জেগে তোমরা নিজের একটা দল তৈরি করো, এই সমস্ত কমিটিকে বের করো, নিজেরা একটা তোমরা কি করো, দল তৈরি করো। হে যুবক, তোমাকে বলি, তুমি যদি এখন এই দায়িত্বগুলো না নাও, মসজিদের দায়িত্ব নিতে হবে তোমাকে, মাদ্রাসার দায়িত্ব নিতে হবে, স্কুলের দায়িত্ব নিতে হবে, প্রাইমারি স্কুলগুলোতে তুমি সিনিয়র ছেলেকে পাঠাচ্ছ ছালা নিয়ে, ব্যাগ নিয়ে আর থালা বাসন নিয়ে, একদিন সেখানে শিক্ষকগুলোকে জিজ্ঞাসা করছো এখানকার পড়াশোনা কেমন হচ্ছে? করছো না। নিজে দায়িত্ব নিতে শিখো যে আমার এগুলো সব দায়িত্ব, সরকার এসে সব কিছু করতে পারে না। এবং বড় বড় মাদ্রাসাগুলোতে শুধু চিঠি হোক, যে কোনো মাজলিস হোক, যে কোনো আপনার সম্মেলন হোক, যে কোনো আপনার অনুষ্ঠান হোক, যে কোনো মিটিং হোক, শুধু ওই কমিটিকে ডাকবে, অন্য কোনো মানুষকে ডাকে না। পাবলিক জানতে পারে না। পাবলিককে কখন ডাকা হবে? জালসার দিন, আইসো ভাই চাল উঠিয়ে দাও, তারপরে ডাল উঠিয়ে দাও, টাকা উঠিয়ে দাও, তো তোমাদের ছুটি আর আসতে হবে না। বাকি টাকার হিসাব, আবার আমাদের বিল্ডিংয়ের হিসাব, সব কিছু আমাদের দায়িত্ব। পড়াশোনা কীভাবে চালাতে হবে, কাকে শিক্ষক নিয়োগ করবো। আর একটা বড় কথা, শিক্ষক নিয়োগ করার সময় ওই কমিটি জিজ্ঞাসা করে শিক্ষককে, তারপরে সেই ছাত্রদের যখন ভর্তির সময় তাদের একটা যে ইন্টারভিউ হয়, ওই সময়তেও শিক্ষকদের হাতে চেক ধরিয়ে দিবে, চেক। আর কমিটির লোক যে নিজে সূরা ফাতিহা পড়তে পারে না, ও ইন্টারভিউ নিচ্ছে কাদের? ছাত্রদের। বলছেন সমস্যা, আমার চোখের সামনে এগুলো দেখা, আপনাদের সামনে পড়ছি কি পড়ে না আমি জানি না। ভিডিও অনেক লং হয়ে গেল। মূল কথা হচ্ছে, বলার উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষক, আলেম ওলামাদের সম্মান করতে শিখেন, তাদের ভালো বেতন দেন এবং তাদের একটা ভালো জায়গাতে, যেই জায়গা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, যে সম্মান নবী মোহাম্মদ দিয়েছেন, ওই ভালোবাসা, ওই মহাব্বত, যাতে আমরা সবাই প্রত্যেকটা গ্রামে হোক, মসজিদে হোক, তারপরে স্কুলে হোক, কলেজে হোক, যেখানে হোক না কেন, যেখানে প্রতিষ্ঠানগুলো আছে, যেখানে শিক্ষা হয়, আমরা যেন সম্মান দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যাতে তৌফিক দান করেন। তবে কমিটির লোকের কাছে এই ভিডিও অবশ্যই যাতে যায়, ভুলবেন না।